বাংলাদেশের প্রধান উপদেষ্টা পদে মোহাম্মদ ইউনূস বসার পরেই একের পর এক জঙ্গি নেতাকে জেল থেকে মুক্তি করে দিয়েছেন এবং এই জঙ্গি নেতারা প্রকাশ্যে এসে কিন্তু বারবার ভারত বিরোধী মন্তব্য করে চলেছেন। কেউ বলছেন চিকেন নেক অর্থাৎ 7 সিস্টার্স দখল করে নেবেন, পাশাপাশি কেউ বলছেন কলকাতা দখল করবেন, কেউ তো দিল্লি পর্যন্ত পৌঁছে গেছেন। সুতরাং বোঝা যাচ্ছে এই জঙ্গি নেতাদের লিঙ্ক কিন্তু রীতিমতো ছড়িয়ে গেছে ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে, আর যার ফলে কিন্তু একের পর এক জঙ্গি নেতা কিন্তু গ্রেপ্তার হচ্ছেন। এবার সবচেয়ে বড় প্রশ্ন, শুধুমাত্র বাংলাদেশ থেকে আসা জঙ্গিরাই কি এই ভারত বিরোধী কার্যকলাপে যুক্ত? না, এর সঙ্গে ভারতবর্ষের একটা বড় কিছু অংশের মানুষ যারা কিন্তু এই জঙ্গিদের কথা বলে ছড়ার তলায় এসেছেন। কেন বলছি কথা, এবং বিভিন্ন জায়গায় তো ঘাঁটিও কেটেছেন, কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বাংলাদেশে অশান্ত যতটা বেড়েছে, বিশেষ করে হিন্দু নির্যাতন যতটা বেড়েছে, ঠিক সেই সময়ই ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিন্তু একের পর এক জঙ্গি নেতা গ্রেপ্তার হচ্ছেন। পশ্চিমবঙ্গ থেকে গ্রেপ্তার হয়েছেন, অসম থেকে গ্রেপ্তার হয়েছেন, কেরালা থেকে, এমনকি দিল্লি থেকেও গ্রেপ্তার হয়েছেন। এছাড়া আমরা জানি ভুয়ো আধার কার্ড, প্যান কার্ড তৈরি, তাও কিন্তু পাওয়া গেছে পশ্চিমবঙ্গ থেকেই, এমনকি ভুয়ো পাসপোর্ট, ফেক পাসপোর্ট, এবং তাও কিন্তু পশ্চিমবঙ্গ থেকেই কিন্তু পাওয়া গেছে, যে এখান থেকেই তৈরি করে দেওয়া হতো টাকার বিনিময়ে, যেখানে কিন্তু রীতিমতো প্রাক্তন এসআই গ্রেপ্তার হয়েছেন। ফলে সুতরাং বোঝা যাচ্ছে যে এই চক্র শুধুমাত্র অল্প কয়েকজনের মধ্যে সীমাবদ্ধ নয়, এই চক্রটা কিন্তু ছড়িয়ে আছে, এবং কতদূর যে বিস্তার তা কিন্তু একমাত্র পুলিশ সঠিকভাবে তদন্ত করলে কিন্তু সামনে আসবে। এবার যেটা সামনে আসছে যে এই জঙ্গিরা কিন্তু বাংলার আশেপাশে ঘাঁটি গেড়ে তার রীতিমতো প্রশিক্ষণ দিত, এবং যেটা খবর পাওয়া যাচ্ছে যে পশ্চিমবঙ্গের সীমানা ঘেঁষে তৈরি হয়েছিল জঙ্গিদের ঘাঁটি, এবং পুলিশ সূত্রের খবর সেখানে আগ্নেয়াস্ত্র, আইডি প্রশিক্ষণ দেওয়া হতো। কয়েকদিন আগে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স, কোকরাঝাড় পুলিশের যৌথ অভিযানে যে জঙ্গি ঘাঁটি থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্র, যার মধ্যে রয়েছে বিস্ফোরক তৈরির সরঞ্জামও। ভাবুন, শেখ আব্দুল জাহের এবং সাব্বির মির্জা নামক এই দুজনকে গ্রেপ্তার করেছে এই পুলিশ, এবং তারপরে জঙ্গি ঘাঁটির সম্পর্কে গোপন তথ্য পেয়েছে গোয়েন্দারা, এবং তারপরে অসমের পুলিশের অভিযানে তথ্য দেখার পর বিশেষ করে সবচেয়ে বেশি উদ্বেগ বাড়ছে এই পশ্চিমবঙ্গের পুলিশের। তার কারণ পশ্চিমবঙ্গের পুলিশ কি নীরব দর্শক হয়েছিল? তার কারণ আমরা জানি পশ্চিমবঙ্গের সংখ্যালঘুদের কিন্তু একটা বড় অংশের কিন্তু ভোট কিন্তু যায় শাসক দলের পক্ষে। সুতরাং শাসক দলের একটা সিম্প্যাথি এই সংখ্যালঘুদের ওপর রয়েছে, কিন্তু তারপরে জঙ্গিরাও কিন্তু সেই সুযোগটা নেবে, এবং এটাই কিন্তু সামনে আসছে যে জঙ্গিরাও কিন্তু এই সুযোগটা কাজে লাগাচ্ছিল। যেহেতু সংখ্যালঘুদের উপর একটা নরম মনোভাব রয়েছে রাজ্য সরকারের, রাজ্যের পুলিশ প্রশাসনের, আর সেটাকেই তারই বোধহয় সুযোগ নিয়েছে এই জঙ্গিরা। এবং আরও যেটা বলা হচ্ছে যে অসমের কোকরাঝাড় জেলার গৌরাঙ্গ নদীর তীরে এই জঙ্গি ঘাঁটিগুলো তৈরি হয়েছিল। বাংলাদেশের আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা এই এলাকা পশ্চিমবঙ্গের কোচবিহার এবং আলিপুরদুয়ারের সীমানা বরাবর প্রায় 50 থেকে 55 কিলোমিটার মধ্যে সীমাবদ্ধ। সুতরাং বোঝা যাচ্ছে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের মধ্যে যে বিশেষ করে কোচবিহার আলিপুরদুয়ার এই দুই জেলার যে 55 কিলোমিটার সীমা বরাবর রয়েছে, সেখানে কিন্তু ঘাঁটি গেড়েছিল এই জঙ্গিরা, এবং সেখানে দেখাচ্ছে অসমের যে গৌরাঙ্গ নদী তার চর বরাবরই কিন্তু। এবং আরও যেটা বলা হচ্ছে যে গৌরাঙ্গ নদীর চর বরাবরই সবসময় নির্জন থাকে, বর্ষাকালে সেখানে জল জমে বন্যার পরিস্থিতি তৈরি হয়, এবং সেই সুযোগে ওই জঙ্গিরা এখানে ঘাঁটি তৈরি করে। এবং তদন্তকারী পুলিশ আধিকারিকরা যেটা জেনেছেন, ওই ঘাঁটি থেকে দেশের বিভিন্ন প্রান্তে সন্ত্রাস ছড়িয়ে দেওয়ার ছক কষছিল এই জঙ্গিরা। এবং এছাড়া আরও যেটা বলা হয়েছে যে অসম পুলিশের স্পেশাল ডিজি হরমিত সিং এবং এসটিএফ প্রধান পার্থ সারিতু মহন্ত জানিয়েছেন যে অসম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স প্রঘাত নামক যে অভিযানে নেমেছে, এবং গোয়েন্দা তথ্যর ভিত্তিতে পশ্চিমবঙ্গ কেরল পুলিশের সহযোগিতায় একের পর এক জঙ্গি কিন্তু গ্রেপ্তার হচ্ছে। সুতরাং এছাড়া যার মধ্যে হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম, আল কায়দার উপমহাদেশীয় শাখা এবং গ্লোবাল টেরোরিস্ট অর্গানাইজেশনের সদস্যরা। রাজ্য পুলিশের উত্তরবঙ্গের এক কর্তা জানিয়েছেন, পরিস্থিতির দিকে আমাদের নজর রয়েছে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে, পুরো পরিকল্পনার পেছনে রয়েছে
এবিটি আনসারুল্লাহ বাংলা শাখার প্রধান, জসিমউদ্দিন রহমানের সহযোগী মোহাম্মদ ফারহান ইসাকের নির্দেশেই গত নভেম্বর মাসে বাংলাদেশ থেকে ভারতে ঢোকে জঙ্গিদের একটি বিশেষ দল, এবং সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে অসমের স্পেশাল টাস্ক ফোর্স। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই যে বাংলাদেশ থেকে একটা টিম ভারতে ঢোকে, এর কি খবর কি পশ্চিমবঙ্গ পুলিশের হাতে ছিল না, বা পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থাই বা কী করছিলেন? যেখানে আসাম পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তারাও অভিযান শুরু করছেন, কিন্তু পশ্চিমবঙ্গের পুলিশের তেমন কোনো ভূমিকা দেখা যায়, কিন্তু যথেষ্ট চিন্তার বলা যেতে পারে। এবং সেই সূত্র ধরেই তদন্ত শুরু করে অসমের টাস্ক ফোর্স, এবং নুরুল ইসলাম মণ্ডপের কোকরাঝাড়ের বাড়িতে আশ্রয় নিয়েছিল। অর্থাৎ কোকরাঝাড়ে যে রয়েছে নুরুল ইসলাম, তার বাড়িতে আশ্রয় নিয়েছিল মোহাম্মদ সাব রাদি নামে এক বাংলাদেশি, যে স্লিপার সেল তৈরির দায়িত্বে ছিল। দুজনকে গ্রেপ্তার করা হয়। কোকরাঝাড় থেকে 6 জঙ্গিকে ধরা হয়। এছাড়া ধুবড়ি থেকেও শাহিনুর রহমানি নামে একজনকে গ্রেপ্তার করেছে অসম পুলিশ। গত 24 ডিসেম্বর রাতে কোকরাঝাড় ডামোপাড়া অভিযান চালিয়ে বড় সফলতা পায় অসম পুলিশ, এবং তারপর থেকেই প্রকাশ্যে আসতে শুরু করে, যা চিন্তা বাড়ছে রাজ্য পুলিশের। সুতরাং বোঝা যাচ্ছে যে অসম পুলিশের যে স্পেশাল অভিযান বলুন, বা বিশেষ করে বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে, এবং সেই অভিযানে যে তথ্যগুলো সামনে আছে, তাতে কিন্তু সবচেয়ে বেশি উদ্বেগ বাড়ছে পশ্চিমবঙ্গের। এক কথায় পশ্চিমবঙ্গের গোয়েন্দা সংস্থা কিন্তু একটা বড়সড় প্রশ্ন কিন্তু উঠে গেল। বিশেষ করে এই যে বিভিন্ন যে জঙ্গিরা গ্রেপ্তার হয়েছেন, তাই গ্রেপ্তার কিন্তু হয়েছে কখনো জম্মু কাশ্মীর পুলিশ এসে গ্রেপ্তার করেছে, কখনো অসম পুলিশ গ্রেপ্তার করেছে। সুতরাং বোঝা যাচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ কোথাও যেন একটা ভূমিকা নেওয়ার প্রশ্ন কিন্তু উঠেই আছে। আমি পুলিশ কর্তাদের বলবো, অনুরোধ করব যে এবার অন্তত অভিযানে নামুন, চোখ কানটা খোলা রাখুন। অসম পুলিশ যদি পারে, পশ্চিমবঙ্গের পুলিশ কেন পারবে না? এই কলকাতা পুলিশকেই তো একসময় স্কটল্যান্ড ইয়ার্ডের সঙ্গে তুলনা করা হতো। আমরা সেই পুলিশ দেখতে চাই যে পুলিশ যাদের সঙ্গে স্কটল্যান্ড ইয়ার্ডের তুলনা করা হতো। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।